এটা বাংলাদেশের প্রথম ওয়ান অফ এ কাইন্ড সিনেমা হয়েছে। দ্য ব্রিলিয়ান্ট পলিটিক্যাল স্যাটায়ার হয়েছে। তো সব গল্প তো সব প্রডিউসারের পছন্দ হয় না, এক এক প্রডিউসারের এক এক রকম চাহিদা থাকে। সমাজে তো প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো দাগ আছে। কোনো নায়িকা কেক নিয়ে আসে নাই এই বয়সে, আর জন্মদিন কি দিয়ে জন্মদিন এখন সামনে আগায় যাচ্ছি, সেটার দিনই গুনছে। অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি সকাল থেকে, গত রাত থেকেই শুভেচ্ছা পাচ্ছি। বাসায় এসেছিলো আমার টিমের ছেলেপেলেরা, বাসায় এসেছিলো সকাল থেকে, অনেকে এসছে। চরকিতে গেছি, তারপরে আলফাই, সবাই অনেকের সাথে দেখা হয়েছে, অনেকেই অগণিত শুভেচ্ছা জানাচ্ছেন, বিশেষ করে ভক্তরা এবং শুভানুধ্যায়ীরা পাচ্ছি। এটাই আল্লাহর নেয়ামত, ধন্যবাদ সবাইকে। এটা বাংলাদেশের প্রথম ওয়ান অফ এ কাইন্ড সিনেমা হয়েছে। বাংলাদেশে পলিটিক্যাল স্যাটায়ার সিনেমা এর আগে খুব একটা হয়নি। সরওয়ারি আগে একটা প্রয়াস ছিল, সরওয়ারেরই, মেড ইন বাংলাদেশ বোধ হয়। কিন্তু এইটা অনেক পরিণত। গত 15 বছরের শাসনকালের যত অনাচার বা যত অপাচার ছিল, সে তার একটা বিশেষ দিক, এটা ডিটেইলভাবে এসছে এই সিনেমাটিতে। মানে বাংলাদেশে এটা একটা ওয়ান অফ এ কাইন্ড সিনেমা হয়েছে, যে পলিটিক্যাল স্যাটায়ার, দ্য ব্রিলিয়ান্ট পলিটিক্যাল স্যাটায়ার হয়েছে। এবং আশা করছি দর্শক যারাই দেখবে তাদের এটা খুব ভালো লাগবে, কানেক্ট করতে পারবে। এইটা পলিটিক্যাল স্যাটায়ার দেখে যে আনন্দ পাওয়া যায়, সিনেমা দেখে যে সিনেমার যে অন্যরকম আনন্দ, সেটা মানুষ পাবে, আমার বিশ্বাস। মাত্র আপনারা দেখতে পাবেন এই 40-তে। দুর্দান্ত অভিনয় করেছেন আসরুদ্দিন। অ্যালেন স্বপন এইখানে অন্য স্বপন। সো এটা আলাদা, দুটো চরিত্র দুই রকম। হ্যাঁ, এটা আমার অনেকদিন পরে আমার সিনেমায়। আমি এর আগেও বেশ গত কয়েক বছর ধরে সিনেমা করার অফার আসছিল আমার কাছে, বিশেষ করে ওটিটিতে আমার কয়েকটা কাজ দর্শক প্রিয় হওয়ার পরে, সিন্ডিকেট বা অ্যালেন স্বপন, কাছের মানুষ, এগুলো ক্লিক করার পরে অনেকগুলোই চলচ্চিত্রের অফার আসছিল যে কোনটা করবো। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এই গল্পটার জন্য, যে আমি এই গল্পটা করব। তো সব গল্প তো সব প্রডিউসারের পছন্দ হয় না, এক এক প্রডিউসারের এক এক রকম চাহিদা থাকে। তো শাকিল ভাইয়ের সাথে আমার এই গল্পটা নিয়ে যখন আমি জিএফ আলফাইয়ের সাথে বসি, ওনাদের গল্পটাই ওনারা পছন্দ করে ফেলেন যে না, আমরা এটা করব। সো দ্যাট ইজ এ ভ্যারি মানে হার্ট ওয়ার্মিং থিং ফর এ ডিরেক্টর। এবং এটা খুবই আমি অনেক আশা নিয়েই এটা কাজ শুরু করেছি। সো একটা ভালো প্রোডাকশনের জন্য যে ধরনের প্রডিউসিং দরকার পড়ে, এজরিয়াল আলফাই সেই ধরনের একটা ভালো প্রডিউসিং সাপোর্ট আমাকে দিচ্ছে। সো ছুঁয়ে দিলে মনে আরেকটা রোমান্টিক ঘরানার ছবি হয়তো দাগি নাও হতে পারে। দাগি একটা, আমি যেমন বলেছি এর আগেও, একটা মানুষের প্রায়শ্চিত্তের গল্প এবং তার সেই মুক্তির গল্প। তো এটা সেই জায়গা থেকেই আছে। আশা করছি যে মানুষ একটা ভালো সিনেমা দেখার, ভালো গল্প দেখার অভিজ্ঞতা নিয়ে হল থেকে বেরোবেন। দাগি তো সবাই, আমরা সমাজে তো প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো দাগ আছে, আমরা সবাই দাগি। কোনো না কোনো অপরাধ বা কোনো না কোনো অন্যায় এমন কোনো মানুষ নেই পৃথিবীতে করেননি। তো আমরা তো প্রত্যেককে যদি দাগ দিয়ে দিই যে প্রত্যেক মানুষই দাগি হয়ে যাবে, তাহলে সেটাও একটা বলার বিষয় আছে এই ছবিতে, যে আমরা আসলে সবাই কি দাগি কিনা।